হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের ভিডিওটিও কিন্তু অন্যান্য ভিডিওর মতন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর সকল মানুষের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাউলের মধ্যে একটি রিমোট রাখুন। হয়তোবা আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই চমকে গেছেন যে চালের ভিতরে রিমোট রাখলে কি হতে পারে। এমন একটি জিনিস ঘটবে, আপনি পুরো চমকে যাবেন। আর ওই মুহূর্তে বেঁচে দিতে পারে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। হয়তো আমার কথা শুনে আপনারা সবাই অবাক হচ্ছেন, চাউলের ভিতরে রিমোট রাখলে কিভাবে কোটি কোটি টাকা বাঁচবে। আমি আজ আমার ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো চাউল। আমি এখানে একটি বোলের মধ্যে কিছু পরিমাণ চাউল নিয়ে নিলাম। চালের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখতে হবে যাতে করে রিমোটটা এর ভিতরে ডুবে থাকে। এখানে আমি ভাত রান্না করার যে সিদ্ধ চাল আছে সেটা নিয়ে নিলাম। আপনারা যদি আতপ চালের ভাত খেয়ে থাকেন তাহলে আপনারা সেই চালটিও নিতে পারেন। অনেকেই অনেক রকমের চাউলের ভাত খেয়ে থাকে, যে কোনো রকমের চাল এখানে নিলেই হবে। এখানে আমি সেদ্ধ চালটাই ব্যবহার করছি। আর এখানে আমি আপনাদের দেখিয়ে দেব একটি চালের মধ্যে রিমোট রাখলে কত কোটি কোটি টাকা বেঁচে যায়। চাল কিন্তু রান্নার কাজে ছাড়াও অনেক কাজে ব্যবহৃত হয়। অনেক সময় দাঁতে ব্যথা করলে আপনারা যদি কিছুটা চাল দাঁতের নিচে রেখে দেন তাহলে কিন্তু সাময়িকভাবে আপনার দাঁতে ব্যথা নিমেষেই গায়েব হয়ে যাবে। এটা ছিল একটি বোনাস টিপস, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। 100% কার্যকরী। তো এই টিপসটাও আমার জানা ছিল, এই জন্য আমি আপনাদেরকেও জানিয়ে দিলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তো এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ম্যাজিকগুলো, এবং সেটার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে একটি মোবাইল। আর এখন আমি যেটা আপনাদেরকে বলবো এটার জন্য আপনারা 100% চমকে উঠবেন। আর এই কাজটি করলেও কিন্তু আপনার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেঁচে যাবে। তো কিভাবে বেঁচে যাবে সেটা এখন বলবো। তো অনেক সময় দেখা যায় মোবাইল পানিতে পড়ে যায় বা পানিতে ভিজে যায়, অথবা দেখা যায় আমাদের ভুলবশত আমাদের হাতের থেকে মোবাইলটা কখনো পড়ে যায় কিংবা বৃষ্টিতে ভিজে যায়। তো সে সকল ক্ষেত্রে কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আবার বাসায় বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু অনেক সময় জল এই মোবাইলের উপর ঢেলে দেয়, এতে করেও কিন্তু মোবাইল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। সেক্ষেত্রে মোবাইলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার বাইরে যাবেন, অনেক সময় সেই টাইমও থাকে না। আবার বাইরে আপনি এটা যদি ঠিক করতে যান অবশ্যই কয়েক হাজার টাকা লাগবে। তো এখানে আমি একটি চমৎকার সলিউশন বলে দিব। আপনি যখনই এমন প্রবলেমে পড়বেন ঠিক তখনই আপনি মোবাইলের কভার বা মোবাইলের যাবতীয় যত পার্টসপাতি খোলা যায় সেগুলো সব কিছু খুলে আপনি চটজলদি চালের ভিতরে মোবাইলটা রেখে দিবেন। এটা আপনি 5 থেকে 7 ঘন্টা এভাবে রেখে দেবেন। শুকনা চালের ভিতরে মোবাইলটি এভাবে ডুবিয়ে রাখবেন। 5 থেকে 6 ঘন্টা পরে বা এর থেকে বেশিও টাইম লাগতে পারে, 10 ঘন্টা পরে আপনারা মোবাইলটা তুলবেন এবং দেখবেন আপনার মোবাইলে কোনো রকমের কোনো প্রবলেম আর থাকবে না। তবে এখানে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, মোবাইলটি যেন পুরাপুরিভাবে চাউলের ভিতরে ডুবে থাকে, এতটুকু অংশ যেন বাইরে না থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইলটি ওখানেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মোবাইলের কভার বা যাবতীয় জিনিস খুলে আপনারা ডুবো চালের ভিতরে, অবশ্যই সেটা শুকনো হতে হবে। শুকনা চালের ভিতরে আপনারা এভাবে মোবাইলটি রেখে দিবেন। এতে করে চাল আপনার মোবাইলে যত রকমের পানীয় থাকবে সব কিছু এই চালে শোষণ করে নেবে। এটা কিন্তু একদম পরীক্ষিত। সুতরাং পানিতে পড়ে গেলে এত ব্যস্ত বা উত্তেজিত না হয়ে আপনারা ঠান্ডা মাথায় বাইরে না গিয়ে বা টাকা না খরচ করে এভাবে জাস্ট চালের ভিতরে আপনারা মোবাইলটি সব কিছু খুলে রেখে দিবেন। এতে করে কয়েক ঘন্টার ভিতরে কিন্তু আপনি আপনার লক্ষ টাকার মোবাইলটি কিন্তু বাঁচিয়ে ফেলতে পারেন। কারণ অনেকেরই কিন্তু অনেক রকমের দামের মোবাইল হয়ে থাকে, আর মোবাইলটি যেহেতু আমাদের সবসময় হাতে থাকে, সবসময় ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটার উপর দিয়ে বিপদ যেতে কিন্তু বেশি সময় লাগবে না। তো অবশ্যই টিপসটি বাড়িতে ফলো করবেন এবং ফলো না করলেও জেনে রাখবেন যদি কেউ এরকম বিপদে পড়ে তাহলে অবশ্যই তাকে জানিয়ে সাহায্য করবেন। তো এখন দেখিয়ে দেব আরও একটি ম্যাজিক। আমি প্রথমেই বলেছি যে চাউলের মধ্যে একটি রিমোট রাখুন আর দেখুন কি ঘটে, এবং তার সাথে বেঁচে যাবে আপনার লক্ষ লক্ষ টাকা। অনেক সময় দেখা যায় রিমোট ভালো থাকা অবস্থাতেই আর কাজ করতে চায় না। সেটা ব্যাটারির সমস্যা হতে পারে, ব্যাটারি পুরাতন হয়ে যেতে পারে, এমনকি ব্যাটারি কোনো সময় নরমও হয়ে যেতে পারে। যে কোনো সমস্যার জন্য কিন্তু রিমোটের বাটনটা একদম কাজ করতে চায় না। হঠাৎ করে ব্যবহার করতে করতে মাঝখানে দেখা যায় রিমোটটি হ্যাং হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা অজান্তেই রিমোটটি ধরে
নানানভাবে হাতের তালুতে বাড়ি দিই বা ভাবি যে হয়তো এটা নষ্ট হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আপনারা হয়তো বাজারে চলে যান এটা নতুন করে কিনতে, অথবা এটা নষ্ট ভেবে ফেলে দেন। তো এরকম কিছুই করতে হবে না, আপনি সরাসরি চাউলের ভিতরে রিমোটটি এভাবে রেখে দিবেন, ব্যাস হয়ে গেল। 3 থেকে 4 ঘন্টা আপনারা এভাবে রিমোটটিকে চাউলের ভিতরে ডুবিয়ে রেখে দিবেন এবং আপনার সমস্যার সমাধান। 3 থেকে 4 ঘন্টা এভাবেই রিমোটটি আপনারা ঢেকে দেবেন। এতে করে ব্যাটারি যদি নরম হয়ে থাকে বা পুরাতন হয়ে থাকে, এমনকি ব্যাটারি যদি শেষও হয়ে থাকে, আপনি যদি চালের ভিতরে এভাবে রিমোটটি রেখে দেন, তাহলে রিমোটটি গরম হয়ে যাবে এবং ব্যাটারি চার্জ হবে। এতে করে রিমোটটি একদম আগের মতন কাজ করবে, পুনরায় নতুনের মতন, যাকে বলে আপনি এতদিন যেভাবে রিমোটটি ব্যবহার করছিলেন ঠিক সেভাবে। এতে করে বেঁচে যাবে আপনার লক্ষ লক্ষ টাকা এবং নতুন একটি রিমোট কেনার থেকেও আপনি বেঁচে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে এবং সকলের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।